হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর যে সেট অর্থাৎ 4 নম্বর যে স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, এই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে করবো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ওকে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা কেমন? পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা অ্যান্সার হবে মালভূমি অঞ্চল। অ্যান্সার হবে অপশন গ, মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা কী হবে? মালভূমি অঞ্চল। নেক্সট, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে কী বলতো? রূপনারায়ণের নদী। রূপনারায়ণ নদী। অ্যান্সার হবে অপশন গ, রূপনারায়ণ নদী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে রূপনারায়ণ নদী। তারপরে নেক্সট, গঙ্গা হলো একটি। অ্যান্সার হবে নিত্যবহ নদী। অ্যান্সার হচ্ছে অপশন গ, গঙ্গা হলো একটি নিত্যবহ নদী। ঠিক আছে, কারণ এখানে সবসময় নদী জল বইতে থাকে। তারপরে ধাপ চাষ হয়। ধাপ চাষ হচ্ছে কোথায়? পার্বত্য অঞ্চলে। অ্যান্সার হবে অপশন ক, পার্বত্য অঞ্চলে। ধাপ চাষ কোথায় হয়? পার্বত্য অঞ্চলে। তারপরে নেক্সট লাস্ট, যে সিংকোনা চাষ হয়। সিংকোনা চাষ কোথায়? মংপুতে। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন ক, মংপুতে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 2 দাগের কী কোশ্চেন আছে? 2 দাগের কোশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট দেখো, বলেছে যে ভেড়িতে ড্যাশ চাষ হয়। কী বলো তো? ভেড়িতে ড্যাশ চাষ হয়। অ্যান্সার হবে মাছ চাষ হয়। তাহলে ভেড়িতে কী চাষ হয় বলো তো? মাছ চাষ হয়। 2 নম্বর, যে কাঁথি ড্যাশ জেলায় অবস্থিত। এটা অ্যান্সার হবে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। কাঁথি কোথায় অবস্থিত? কাঁথি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। তারপরে নেক্সট, যে বাক্সের মতো দেখতে মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, একে কী বলা হয়? যে বাক্সের মতো দেখতে মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, একে বলা হয় কী বলতো? ঘুনি। ঘয়ের দন্তনায় সেখানে নি, ঘুনি। একে বলা হয় ঘুনি। তারপরে 2.4 বলছে গঙ্গেয় সমভূমির দক্ষিণে যে বিশাল বনভূমি আছে তার নাম কি? গঙ্গেয় সমভূমির দক্ষিণে যে বিশাল বনভূমি আছে তার নাম ড্যাশ। অ্যান্সার হবে সুন্দরবন। ঠিক আছে, কী হবে? সুন্দরবন। তারপরে কোশ্চেন, যে বাংলার দুঃখ বলা হয় ড্যাশ নদকে। অ্যান্সার হবে দামোদর নদকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বাংলার দুঃখ কোন নদকে বলা হয়? দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। ওকে, এগুলো আমাদের শূন্যস্থান পূরণ করো। এবার আসি আমরা সত্য অথবা মিথ্যার কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে। কি বলেছে প্রথম কোশ্চেন দেখো, সত্য মিথ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে। এটা কী হবে? ট্রু হবে, সত্য হবে। ঠিক আছে, সত্য। যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কত? 1861 খ্রিস্টাব্দে, সত্য হবে। তারপরে নেক্সট হচ্ছে আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। এটাও কী হবে? সত্য হবে, ট্রু হবে। তারপর বলছে কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া বিখ্যাত। এটাও কী হবে? ট্রু হবে, সত্য হবে। যে কৃষ্ণনগরের সরভাজা ও সুরপুরিয়া বিখ্যাত, এটা সত্য হবে। তারপরে 3.4 দেখো, বলেছে যে টাইগার হিল দেখা যায় জলপাইগুড়িতে। এটা কি? ফলস হবে। ঠিক আছে, মিথ্যা হবে। যে টাইগার হিল দেখা যায় জলপাইগুড়িতে, মিথ্যা হবে। নেক্সট, যে সবচেয়ে কম বয়সে জীবন সমাপ্ত হয়েছে স্বাধীনতার সংগ্রামে তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা কী হবে? মিথ্যা হবে। কারণ সবচেয়ে কম বয়সে জীবন সমাপ্ত হয়েছিল যে স্বাধীনতা সংগ্রামে তিনি হলেন ক্ষুদিরাম বসু। ঠিক আছে, খুব কম বয়সে তিনি কিন্তু মারা গেছিলেন। এটা কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ঠিক আছে, তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে,
তো 4 দাগের বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে কি বলেছে 4-এর 1 নম্বর সার্ডিন, এটা অ্যান্সার হবে কি বলতো উয়া, কি বলতো সামুদ্রিক বা সমুদ্রের মাছ, কি বলতো অ্যান্সার হবে উয়া, সমুদ্রের মাছ। তারপরে হচ্ছে আলুর পাতা, এটা অ্যান্সার হবে অপশন ঘ, জমির সার। আলুর পাতা কি হবে জমির সার। তারপরে নেক্সট 3 নম্বর হচ্ছে মানব সম্পদ, এটা অ্যান্সার হবে গ স্বাস্থ্য, মানব সম্পদ, এটা অ্যান্সার হবে গ স্বাস্থ্য। তারপর বলেছে রংপুর, এটা অ্যান্সার হবে অপশন খ বাংলাদেশ। রাঢ় অঞ্চল, এটা অ্যান্সার হবে ক পাথরের জমি। ঠিক আছে, একবার ঠিকঠাকভাবে দেখে নাও নম্বরগুলো। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা এক কথায় উত্তর দাও। ঠিক আছে, এক কথায় উত্তর দাও, অর্থাৎ 5 এবং 6 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা নিচে পিডিএফ আকারে করবো। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 5 এবং 6, 5 দাগের কোশ্চেনগুলো দেখো। প্রথমে বলেছে এক কথায় উত্তর দাও। ঠিক আছে, প্রথম যে কোশ্চেনটা বলেছে, ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? অ্যান্সার হবে পদ্মা। গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হচ্ছে পদ্মা। নেক্সট 2 নম্বর কোশ্চেন, যে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? অ্যান্সার হবে হারভেস্টার। কি বলতো হারভেস্টার। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হচ্ছে কি বলতো হারভেস্টার। ওকে, তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বাঁশের কেল্লা কে তৈরি করেন? বাঁশের কেল্লা কে তৈরি করেন? অ্যান্সার হবে তিতুমির। কি বলতো তিতুমির। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। ওকে, তারপরে নেক্সট আত্মীয় নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম কি? আত্মীয় নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম কি? অ্যান্সার হবে দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, যে আত্মীয় নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তারপরে 5.5, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত? অ্যান্সার হবে বীরভূম জেলায়। ঠিক আছে, ময়ূরেশ্বরে, বীরভূম জেলায়। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে বীরভূম জেলায়। তারপরে 6 নম্বর কোশ্চেন, আর 6 নম্বর কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 6 নম্বর বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির 2 এক কথায় উত্তর দাও। ফার্স্ট 6-এর 1 নম্বর কোশ্চেন দেখো, বলেছে 6-এর 1 নম্বর কোশ্চেন বলেছে যে বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম কি এবং গান্ধী বুড়ি কাকে বলে? দুটো কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম কি? এটার সঠিক যে অ্যান্সারটা হবে যে বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর। কি বলতো ভীমরাও রামজি আম্বেদকর। আর গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে কি বলা হয়? গান্ধী বুড়ি বলা হয়। ঠিক আছে, এখানে দুটো কোশ্চেন আছে। এক, যে বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর এবং গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন দেখো, যে জিওল মাছ কাকে বলে? জিওল মাছ কাকে বলে? কি বলেছে যে জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। যে জিওল মাছ, যেসব মাছ জল ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। যেসব মাছ জল ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে। যেমন শোল, মাগুর, শিঙি ইত্যাদি এই সমস্ত মাছগুলো হচ্ছে তোমার কি বলতো জিওল মাছ। অর্থাৎ যারা জলের বাইরে থেকেও তারা অক্সিজেনের মাধ্যমে শ্বাস নিতে পারে কিছুক্ষণ, তাদেরকে আমরা কি বলবো? জিওল মাছ বলবো। তারপরে নেক্সট 6.3 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন কোনটি? ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন কোনটি? এটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে হাওড়া স্টেশন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এগুলো আমাদের 4 নম্বর সেটের সমস্ত কোশ্চেন অ্যান্সার। এবং শেষে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।